আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা ঠিক কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? কেন এই সূরাটিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? এমনকি শয়তানও সেই ঘর থেকে পালিয়ে যায় যেখানে এই সূরা তিলাওয়াত করা হয়। আর কেন উলামায়ে কেরাম বলেন এই সূরা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শেখায়? আজ আমরা জানব সূরা আল বাকারাহের ইতিহাস, নাজিলের প্রেক্ষাপট, মূল বিষয়বস্তু এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা আল বাকারা। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। মদিনার সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। এখানে একটি নতুন মুসলিম সমাজ গড়ে উঠছে, কিন্তু এই সমাজ সহজ ছিল না। একদিকে ছিল মুমিনরা যারা ইসলামকে গ্রহণ করেছে, অন্যদিকে ছিল ইহুদিরা যারা কিতাবধারী হলেও অনেক সত্য গোপন করছিল, আর ছিল মুনাফিকরা যারা বাইরে মুসলিম ভিতরে শত্রু। এই জটিল পরিস্থিতিতে আল্লাহ তাআলা ধীরে ধীরে নাজিল করলেন সূরা আল বাকারা। সূরা আল বাকারা হল কোরআনের ২ নম্বর সূরা। এতে রয়েছে ২৮৬টি আয়াত, যা কোরআনের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূরা। উলামায়ে তাফসিরের মতে এটি একটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায় নাজিল হয়েছিল। এই সূরার নাম এসেছে বাকারা শব্দ থেকে, যার অর্থ গরু। এটি এসেছে বনি ইসরাইলের একটি ঘটনার কারণে, যেখানে তাদেরকে একটি গরু কোরবানি করতে বলা হয়েছিল, কিন্তু তারা অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে তোলে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং এটি মানুষের অবাধ্যতা ও দ্বিধার একটি উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল বাকারা নাজিল হয়েছিল একটি নতুন মুসলিম সমাজকে গড়ে তোলার জন্য। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাই উল্লেখ করেন, এই সূরায় আল্লাহ তাআলা মানুষের ৩টি শ্রেণী স্পষ্টভাবে তুলে ধরেছেন: মুমিন, কাফির এবং মুনাফিক। শুরুর আয়াতগুলোতেই আমরা দেখি কোরআনকে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি তাদের জন্য পথ নির্দেশনা যারা আল্লাহকে ভয় করে। এরপর আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করেন, তারপর কাফিরদের অবস্থা এবং সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন মুনাফিকদের, কারণ মুনাফিকরা সমাজের জন্য সবচেয়ে বিপজ্জনক। এরপর সূরাটি আমাদের নিয়ে যায় বনি ইসরাইলের ইতিহাসের দিকে। তাদের উপর আল্লাহর নেয়ামত, তাদের অবাধ্যতা এবং তাদের ভুলগুলো বারবার তুলে ধরা হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বলেন, এই অংশের উদ্দেশ্য হল মুসলিমদের সতর্ক করা যেন তারা আগের জাতির ভুলগুলো পুনরাবৃত্তি না করে। এরপর সূরা আল বাকারা আমাদের শেখায়, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে রয়েছে নামাজ, রোজা, যাকাত, হজ, এমনকি ব্যবসা বাণিজ্য, বিয়ে, তালাক, উত্তরাধিকার, সব কিছুর বিধান। একটু চিন্তা করুন, কোনো একটি সূরার মধ্যে জীবনের এতগুলো দিকের আলোচনা, এটাই প্রমাণ করে ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এই সূরার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কিবলা পরিবর্তন। প্রথমে মুসলমানরা
বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। তারপর আল্লাহর নির্দেশে কাবার দিকে কিবলা পরিবর্তন করা হয়। এটি ছিল একটি বড় পরীক্ষা। কে আল্লাহর নির্দেশ মেনে নেয় আর কে সন্দেহ করে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল বাকারার শেষ অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ 2 আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই আয়াত দুটি পড়ে তার জন্য তা যথেষ্ট। এখন যদি আমরা এই সূরার মূল বার্তা এক কথায় বলি, তাহলে বলতে হয় আল্লাহর বিধানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এই সূরা আমাদের শেখায় শুধু বিশ্বাস নয়, বরং বাস্তব জীবনে সেই বিশ্বাস অনুযায়ী চলা। আজকের যুগে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে আছে। ধর্মকে শুধু ব্যক্তিগত বিষয় মনে করে জীবনের বাকি অংশে আল্লাহর বিধানকে গুরুত্ব দেয় না। কিন্তু সূরা আল বাকারা আমাদের শেখায় ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এই সূরা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, আল্লাহর নির্দেশ মানতে দ্বিধা করা যাবে না। দ্বিতীয় শিক্ষা, আগের জাতির ভুল থেকে শিক্ষা নিতে হবে। তৃতীয় শিক্ষা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। চতুর্থ শিক্ষা, মুনাফিকি থেকে বাঁচতে হবে। একটু চিন্তা করুন, আমরা কতবার সূরা আল বাকারা পড়েছি বা শুনেছি, কিন্তু কতবার এর গভীর শিক্ষা নিয়ে ভেবেছি? যদি আমরা এই সূরার বার্তা বুঝে জীবন গড়ি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ সব কিছু বদলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আল বাকারাহের প্রকৃত শিক্ষা বুঝার তাওফিক দান করুন। আমাদেরকে তার বিধানের প্রতি সম্পূর্ণ অনুগত বানান এবং আমাদেরকে সঠিক পথে অটল রাখুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।